বর্তমান সময়ে আমার কাছে মনে হয় আপনি উম, বর্তমান সময়ে এসে আপনি যদি অ্যাটলিস্ট অনলাইন বিজনেস করতে চান এবং অনলাইন বিজনেস থেকে সামহাউ আর্ন করতে চান এবং একটা সাকসেসফুল একটা অনলাইন বিজনেস দাঁড় করতে চান, তো কিছু জিনিস অফকোর্স আপনাকে মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো আপনি আসলে ডিনাই করতে পারবেন না কোনোভাবে। ফার্স্ট অফ অল আপনার অফকোর্স আপনাকে বা একটা মার্কেটিং মার্কেটিং পার্সন হায়ার করতে হবে। দিস দিস অবভিয়াস, হ্যাঁ। আপনি আপনি একটা অনলাইন বিজনেস করতেছেন এবং আপনি অনলাইন বিজনেস দিয়ে লিফলেট লিফলেট দিয়ে বেড়াইতেছেন যে আমার অনলাইন বিজনেস। দিস নট হাউ ইট ওয়ার্কস। সো আপনাকে আপনার অবশ্যই একজন এটা মার্কেটার হায়ার করতে হবে। এখন আহ, কেউ চুল মেলা ছোট হয়ে গেছে, হোয়াট এভার। এটা মার্কেটার আপনি যদি হায়ার করতে চান তাহলে অনেকগুলো গেছে। এখন ডিপেন্ডস না যে আপনার হইতেছে আপনার আপনার বিজনেস কেমন। আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি হইতেছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে, মার্কেটিং কীভাবে করবেন, আপনি যদি এইসব এইসব আপনাকে বুঝতে হবে। এখন আমি কিছু ওয়ে বলি। ধরেন মার্কেটিং অ্যাকচুয়ালি আপনি যদি অনলাইন মার্কেটিং দেখেন তাহলে আপনি দেখবেন যে অনলাইন মার্কেটিং অ্যাকচুয়ালি দুইটা স্ট্র্যাটেজিতে ভাগ করা হয়। ফার্স্ট, অনলাইন মার্কেটিং দুইটা স্ট্র্যাটেজি ভাগ করা হয়। ফার্স্ট যে অর্গানিক গ্রোথ, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পেইড গ্রোথ। হোয়াট ইজ অর্গানিক গ্রোথ? আপনি 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 অর্গানিক গ্রোথটাকে ডিনাই করতে পারবেন। মানে আপনার আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনার আপনার যে কোনো বিজনেস হতে পারে এখন, ঠিক আছে? আপনি এটা একটা অর্গানিক গ্রোথে আপনি ফোকাস করতে পারেন, আইদার হইতেছে আপনি পেইড গ্রোথে ফোকাস করতে পারেন। ধরেন আমি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। ধরেন আপনার হইতেছে একটা রেস্টুরেন্টের বিজনেস আছে। আপনার রেস্টুরেন্টের আপনার ক্যাফের বিজনেস আছে, অথবা আপনার আপনার একটা কম্পিউটারের দোকান আছে, বা আপনি আপনার একটা স্টুডিও আছে। এনিথিং, আপনার যে কোনো কিছু হতে পারে। এখন ধরেন আপনি আপনার এটার অর্গানিক গ্রোথ কীভাবে আনবেন ভার্সেস আপনি সেটার পেড গ্রোথ কীভাবে আপনি ঠিক করবেন। অর্গানিক গ্রোথ অ্যান্ড পেড গ্রোথের মধ্যে বেসিক পার্থক্য এটা হইতেছে এরকম যে আপনি অর্গানিক গ্রোথে আপনি অ্যাট্রাক্ট করেন আসলে কাস্টমারকে, এবং পেইড গ্রোথে হইতেছে আপনি কাস্টমারকে সামহাও পুশ করেন আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য। এটা বলা আসলে একটু উইয়ার্ড হবে যে আপনি পুশ করতেছেন, বাট হ্যাঁ, আপনি যখন ভাঙায় বলতেছে তখন আপনি আসলে বুঝবেন। অর্গানিক গ্রোথে আপনি যখন মানে বিষয়টা আপনি যখন বোঝার ট্রাই করবেন তখন হচ্ছে আপনি অ্যাট্রাক্ট করবেন সামহাও অর্গানিককে। সে আপনার হইতেছে একটা উম, আপনি বিষয় আপনার একটা মুদিখানার দোকান আছে। হ্যাঁ, so একদম র্যান্ডম র্যান্ডম জিনিসপত্র বলতেছে। আপনার একটা মুদিখানার দোকান আছে এবং আপনি মুদিখানার দোকানে আপনার কাজ হইতেছে আপনি মুদিখানার দোকানে সামহাও আপনি মুদিখানার দোকানে আপনার যেসব প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের আপনি বিস্তারিত মানুষজনকে লিখে লিখে বুঝাইতেছেন আর্টিকেল। এখন ধরেন আপনার মুদিখানার দোকানে কি আছে, আটা আছে। আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি রুটি কিভাবে বানাইতে হয় এই নিয়ে আপনি বিজ্ঞাপন লিখতেছেন। হ্যাঁ, আপনি বিজ্ঞাপন মানে আপনি আর্টিকেল লিখতেছেন। আপনার রুটি মাখতে হবে, আপনার আটা মাখতে হবে, লবণ দেওয়া লাগবে, আপনার হইতেছে আম, আম, পানি দেওয়া লাগবে, আপনার মাখানো লাগবে ভালো করে, অ্যান্ড দেন ওইটাকে ঠিকঠাক করে করার পরে আপনার হইতেছে ওইটা ব্যালেন্স চাকিয়ে দিতেছে বেলতে হবে, বা আপনার হইতেছে রুটি মেকার দিয়ে আপনার ওইটা করতে হবে। সো করার পরে আপনার একটা রুটি তৈরি হবে, এটা খুব সুন্দর একটা রুটি তৈরি হবে। এবং আপনি এটা একটা বিজ্ঞাপন আপনার আপনার একটা পোস্ট আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে লিখে রাখছেন। আর আপনি কি কি বেচেন? আপনি লবণ বেচেন,
আপনি হইতেছে আঠা বেচেন, আপনি হইতেছে আপনার হয়তো পানির বোতল থাকতে পারে, কিছু আপনি ব্যানার জায়গায় বেচতে পারেন, আপনি হইতেছে রুটি মেকার বেচতে পারেন। এখন এইসব জিনিস যখন হইতেছে আপনি মানে যখন সেটা বিজ্ঞাপন লিখবেন, তখন এইসব নামগুলো যখন থাকবে, আপনি আপনার ওর সাথে আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। So, আপনি যখন নর্মালি যখন একটা মানুষ একটা রুটি কীভাবে বানাতে হয়, একটা গুগলে সার্চ করলো, আপনার পোস্টটা সামনে আসলো, সে পোস্টটা পড়তেছে, আপনার আটার উপরে সে ক্লিক করলো, আপনার আপনার প্রোডাক্ট সে আপনি দিতে পারবে। দিস ইজ হাউ অর্গানিক গ্রোথ ওয়ার্কস। হাউ পেইড গ্রোথ ওয়ার্কস, পেইড গ্রোথ আসলে ওয়ার্ক করে, ধরেন আপনার আপনি একটা প্রোডাক্ট পেজ তৈরি করছেন, অ্যাকচুয়ালি আপনার একটা ওয়েবসাইট আছে, প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টগুলোর সাথে আপনি খুব ভালোভাবে ট্র্যাকিং সেট আপ করছেন। ট্র্যাকিং জিনিসটা আপনার আপাতত বোঝা লাগবে না, আপনি ট্র্যাকিং সেট আপ করছেন, এবং ট্র্যাকিং সেট আপ করে আপনি র্যান্ডম মানুষকে আপনার অ্যাড দেখানো শুরু করছেন। মানে অ্যাকচুয়ালি র্যান্ডম না, বাট আপনি ধরে নিতে পারেন যেটা হচ্ছে র্যান্ডম মানুষকে আপনি অ্যাড দেখানো শুরু করছেন। ওকে, অ্যাড দেখানো শুরু করার পরে আপনি যখন অ্যাড দেখানো শেষ করবেন, অ্যাড দেখানো মানে যখন অ্যাড দেখার পরে আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটর আসা শুরু করবে, তখন ওই ভিজিটরগুলোকে আপনার কী করবেন, আপনি হইতেছে ওই ভিজিটরগুলোকে আবার হইতেছে মানে সে আপনার আপনার ওয়েবসাইট আছে এবং আপনি ফেসবুকে অ্যাড দেখাইতেছেন। আমি আমি একজন ক্রিয়েটর, আমি আপনার ওয়েবসাইটে ঢুকছি। আমি যখন আপনার ওয়েবসাইটে ঢুকবো, তখন আপনার কী করতে হবে, আমি যখন আপনার ওয়েবসাইটে ঢুকবো, তখন আপনি একটা আমি যখন আপনার ওয়েবসাইটে ঢুকবো আমি যখন আপনার ওয়েবসাইটে ঢুকবো, তখন আপনার ওয়েবসাইট অটোমেটিকলি আপনাকে ডিটেক্ট করবে যে আমি যেটা বললাম যে ট্র্যাকিং সেট আপ করতে হবে। ওকে, আপনার ওয়েবসাইট আমাকে ট্র্যাক করে রেখেতেছে। আমি আপনার লবণ বা আপনার আটা প্রোডাক্ট দেখছি। আপনার ওয়েবসাইট বা আপনার ট্র্যাকিং সিস্টেম আপনার এটা জানে যে আমি আমার নাম দীপ নামে একটু লোক এসে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার আটা এবং লবণটা দেখছে। যখন আপনার ট্র্যাকিং সিস্টেমটা এনাবেল থাকবে, তখন আপনি কি করবেন, আপনার কাছে ডেটা আছে এবং আমি তো দেখে বেরোয় গেছি, আমি তো কিনি নাই, কিন্তু আমি যখন আটা এবং লবণ দেখছি, তার মানে কি আমার আটা এবং লবণের পরে হয়তো ইন্টারেস্ট ছিল। যখন আপনি এই জিনিসটা বুঝবেন যে আমার ইন্টারেস্ট ছিল, তখন আপনি কি করবেন যে আমাকে আপনি আবার অ্যাড দেখানো শুরু করবেন, বা আমার মতন দশজন আছে, আপনার 10জন যারা ইন্টারেস্ট দেখাইছে আপনার ওয়েবসাইটে, তাদের আবার আপনি অ্যাড দেখানো শুরু করবেন, এবং 10জন থেকে হয়তো 4জন 5জন আপনার প্রোডাক্ট কিনবে। 4-5জন আপনার প্রোডাক্ট কেনার পর আপনার প্রোডাক্ট থেকে কিছুটা ইনকাম আসা শুরু করছে আপনার প্রোডাক্টে। প্রোডাক্ট থেকে যখন ইনকাম আসা শুরু করছে, ট্রাই করেন, আপনার প্রোডাক্ট থেকে যখন ইনকাম আসা শুরু করছে, আপনার প্রোডাক্ট থেকে যখন ইনকাম আসা শুরু করছে, তখন আপনি কি করবেন যে আমি দেখা গেল কি নাই, সো আপনি আমাকে ডিসকাউন্ট দিতে পারেন। আপনি ডিসকাউন্ট দিয়ে আমাকে আবার রিটার্গেট করতে পারেন যে হ্যাঁ কিনতেছে না, আমি এটা আরও 10% ডিসকাউন্ট দিলাম, সো 10% ডিসকাউন্ট দিলে হয়তো আমি কিনবো। সো পেইড অ্যাডস এভাবে অ্যাড করে আপনি পেইড অ্যাডস যখন করবেন, তখন আপনি সামহাও কিছুটা পুশ করতেছেন আপনার কাস্টমারকে। বাট যখন আপনি পেইড অ্যাডসে যাবেন না, আপনি যখন অর্গানিক অ্যাডসে যাবেন, তখন আপনি অ্যাট্রাক্ট করবেন আপনার কাস্টমার, পটেনশিয়াল কাস্টমারকে। ওকে, থ্যাংক ইউ।